বাংলাদেশের খেলা আর মেহেদী হাসান মিরাজ টাইগারদের ভাগের অন্তত একটা রিভিউ নষ্ট করবেন না। সাম্প্রতিক সময়ে এমনটা যেন একদমই চিন্তাও করা যায় না। প্রভাত জয়সূরিয়ার অফ স্টাম্পের পিচ করা ডেলিভারি ডিফেন্ড করতে ব্যর্থ হন মিরাজ, ফলে বল গিয়ে আঘাত করে তার প্যাডে। লঙ্কানদের আবেদনে আউটের আঙ্গুল তুলে দেন আম্পায়ার। তবে আম্পায়ারের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রিভিউ নিতে মোটেও ভুল করেননি মেহেদী হাসান। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় ডেলিভারিতে আসলে মিডল স্টাম্পেই হিট করত, অর্থাৎ নষ্ট হয়েছে বাংলাদেশের রিভিউ। আর মন খারাপ করে ড্রেসিং রুমের পথ ধরেছেন মেহেদী হাসান মিরাজ। তবে একদিন পেছনে গেলে ভিন্ন একটা চিত্র দেখা যাবে। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় নন স্ট্রাইকে দাঁড়িয়ে আছেন আশিত ফার্নান্দো, আর আঙ্গুল তুলে আউটের সংকেত দেখাতে দেখাতে তার দিকে এগিয়ে আসছেন মেহেদী হাসান। একেবারে লঙ্কান ব্যাটারের মুখের সামনে গিয়ে দেখিয়েছেন আঙ্গুল। ফার্নান্দো চুপ করে থাকলেও মিরাজের চোখে মুখে খুশি হওয়ার অট্টহাসি। মিরাজ কেন এত খুশি ছিলেন তখন? কারণ এর একটু আগেই তাইজুল ইসলামের হাতে রান আউটের শিকার হয়েছেন ফার্নান্দো, আর সেই আউটের সেলিব্রেশনেই এমনটা করেছেন টাইগার অলরাউন্ডার। শ্রীলঙ্কার 11 নম্বর ব্যাটারের আউটে খুশি হলেও মিরাজ স্বাভাবিকভাবেই মুখ গোমড়া করে মাঠ ছেড়েছেন নিজের আউটে। শুধু মিরাজ নন, গোটা বাংলাদেশেরই একই হাল। লঙ্কানদের 531 রানের বিপরীতে 200 রানও করতে পারেনি টাইগাররা। বাংলাদেশের ইনিংস গুটিয়েছে 178 রানে। এ নিয়ে টানা 5 ইনিংসে 200 রানও ছুঁতে পারল না বাংলাদেশ। এমনকি এই 5টি ইনিংসই হয়েছে ঘরের মাঠে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে 30 রান ছুঁতে পেরেছেন মাত্র 2 জন, আর 50 পর্যন্ত যেতে যেতে সেই সংখ্যাটাও হয়েছে অর্ধেক। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 54 রানের ইনিংস খেলেছেন জাকির হাসান। মমিনুল হক করেছেন 33। তৃতীয় সর্বোচ্চ রানটা একজন বোলারের, তিনি তাইজুল ইসলাম, খেলেছেন 22 রানের ইনিংস। শান্ত, লিটন, দীপু, মিরাজরা আউট হয়েছেন 1 অঙ্কের ঘরে। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন। ফেরার ম্যাচের প্রথম ইনিংসে সাকিব আল হাসান ফিরেছেন 15 রান করেই। টাইগার ব্যাটারদের ধারাবাহিক চরম ব্যর্থতায় প্রথম ইনিংসে 353 রানের লিড পেয়েছে শ্রীলঙ্কা। ফলো অন করানোর সুযোগ থাকলেও সেই পথে না হেঁটে ব্যাটিংয়ে নেমেছে তারা। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।